সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিও লেকচারটি দেখছো, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বই থেকে 4.1-এর 1 নম্বরের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এখান থেকে ক, খ এবং গ এই 3টি অঙ্ক সমাধান করে দেবো। তোমরা যদি ভিডিওটি কোথাও না টেনে পরিপূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে। তবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে আমি 3টি অঙ্ক উঠিয়েছি, ক্রমান্বয়ে 3টি অঙ্কই করে দেব। প্রথমটি ক নাম্বার সমাধান। প্রথমে অঙ্কটি উঠাবো 5a প্লাস 7b। এখানে ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। 5a প্লাস 7b এর বর্গ সমান দিয়ে লিখব 5a প্লাস 7b হোল স্কয়ার। আমরা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ারের সূত্র জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে, a অর্থ এখানে 5a, b অর্থ এখানে 7b। তাহলে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। a প্লাস হোল স্কয়ার, a স্কয়ার 5a স্কয়ার প্লাস 2ab, সূত্রে 2, a মানে 5a, b মানে 7b প্লাস b স্কয়ার, b অর্থ 7b স্কয়ার। 5a এর উপর পাওয়ার আছে 2, 5a 2 বার গুণ। সূচক ও লগারিদমের নিয়ম অনুসারে 5a কে বেস বলা হয় আর এই 2 কে পাওয়ার বলা হয়। বাংলাতে বললে ভিত্তি, আর এই 2 কে পাওয়ার বলা হয়, ঘাত বলা হয়, সূচক বলা হয়, ক্ষমতা বলা হয়। তবে এখানে আমরা বেস এবং পাওয়ার বলবো। তাহলে 5a 2 বার গুণ, 5a গুণন 5a, 5 5 25, a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার। তাহলে 5a 5 স্কয়ার, 5 এর উপর পাওয়ার আছে 2, তাহলে 5a 2 বার গুণ, তাহলে 5 5 25 a স্কয়ার প্লাস এই 3টা গুণ আকারে আছে, ডান দিক থেকে গুণ করে আসলেও হবে, বাম দিক থেকে গুণ করলেও হবে। শর্ত হলো 2টা গুণ করে যে গুণফলটা হবে সেটা দিয়ে পরেরটা গুণ করতে হবে। 5 2 10, 7 10 70, a দিয়ে b কে গুণ করলে হবে ab প্লাস 7b। আগের নিয়মে 7b এর উপর পাওয়ার আছে 2, তাহলে 7b 2 বার গুণ হবে, 7 7 49, b দিয়ে b কে গুণ করলে b স্কয়ার, তাহলে 49 b স্কয়ার। এটাই অ্যানসার। দেখো খ নাম্বার 6x প্লাস 3 এর বর্গ সমান 6x প্লাস 3 হোল স্কয়ার। তাহলে এখানে 6x মানে a আর 3 মানে b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার 6x স্কয়ার প্লাস 2a অর্থ 6x, b অর্থ 3 প্লাস b স্কয়ার, b অর্থ 3 স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আবারও একই নিয়ম, 6x এর উপর পাওয়ার আছে 2, 6x 2 বার গুণ, 6 দিয়ে 6 কে গুণ করলে 36, x দিয়ে x কে গুণ করলে x স্কয়ার প্লাস 6 2 12, 3 বারাং 36, x গুণন আকারে আছে, x গুণ আকারে আছে x প্লাস 3 এর উপর পাওয়ার আছে 2, তাহলে 3 2 বার গুণন, 3 3 কে 9। এটা হলো আনসার। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটা করব এখন। গ নাম্বার বলা হচ্ছে 7p মাইনাস 2q এর বর্গ। এখানে a মাইনাস হোল স্কয়ারের সূত্র পড়েছে, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 7p মাইনাস 2q হোল স্কোয়ার। এ অর্থ এখানে 7p, বি অর্থ এখানে 2q। তাহলে a মাইনাস হোল স্কোয়ার সূত্র হল a স্কোয়ার 7p স্কোয়ার মাইনাস 2, a অর্থ 7p, বি অর্থ 2q প্লাস বি স্কোয়ার, বি অর্থ 2q স্কোয়ার। 7p এর উপর পাওয়ার আছে 2, তাহলে 7p 2 বার গুণ হবে। তাহলে 7 দিয়ে 7কে গুণ করলে 7 7 49, পি দিয়ে পি কে গুণ করলে পি স্কোয়ার মাইনাস 7 দুগুণ 14, 14 দুগুণ 28, 28 পি কিউ প্লাস 2q এর উপর পাওয়ার আছে 2, 2q 2 বার গুণ হবে। তাহলে 2 দিয়ে 2 কে গুণ করলে হবে 4, কিউ দিয়ে কিউ কে গুণ করলে হবে কিউ স্কোয়ার। এটাই অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ যারা আমার এই ভিডিও লেকচারটি ধৈর্য সহকারে দেখলে, তোমাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এই ভিডিও লেকচারটি আমার ফেসবুক আইডি মোহাম্মদ সাদ্দাম হোসেন এখান থেকে দেখতেছো, অবশ্যই ফলো করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর তোমরা যারা এই ভিডিও লেকচারটি আমার ইউটিউব চ্যানেল সাদ্দাম কোচিং সেন্টার এখান থেকে দেখতেছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমরা কে কোথায় থেকে ভিডিও লেকচারটি দেখছো জানাবে। আর তোমাদের যদি আর অন্য কোনো বিষয়ে কোনো ধরনের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও সাথে নিয়ে অন্য কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে ভালো থাকো, অন্যকে ভালো রাখো, আর সর্বদাই ন্যায় নীতির উপর অবিচল থাকো। বাই।